নমস্কার, ভাগ্য দর্শন অনুষ্ঠানে আমি আজ আপনাদের সামনে উপস্থিত আছি শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে অনুভব করলাম যে অনুষ্ঠানটাকে একটু আমার সঞ্চারিকা ছাড়া আজকে একটু আপনাদের জন্য একা রিপ্রেজেন্টেশন করি। অনুষ্ঠানের মধ্যে প্রায়শই ফোন আসছে এবং আমি আলোচনা করছি। লাইভ ইন অনুষ্ঠানে সরাসরি ফোন ধরার জন্য আজকে আমি নিজে বসে রয়েছি, নিজে ফোন ধরবো, নিজে আলোচনা করব, সমস্ত কিছু আজকে আপনাদের জন্য উপস্থিত রাখছি। কিন্তু সবথেকে বড় আলোচনার বিষয়বস্তু এবং যে উদ্দেশ্যে আজকে লাইভ ইন অনুষ্ঠানে আমি একা নিজে অনুষ্ঠানে বসেছি তার কারণ হচ্ছে যে বিশেষ কিছু বিষয় আছে যেখানে আলোচনার ক্ষেত্রে আরেকজন উপস্থিতি খুব একটা ভালো জায়গায় দাঁড় করাচ্ছে না আলোচনাটাকে। সেই জন্য আমি বেশিরভাগ জায়গায় দেখছি, আমি আমার পেশাগত অভিজ্ঞতায় চেম্বার করতে গিয়ে দেখতে পাচ্ছি যে মানুষ এখন বর্তমানে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে হচ্ছে আর্থিক দিক থেকে। অর্থ কষ্টে মানুষ বেশি ভুগছে। আজকে সেই জায়গাটাকে একটু বিস্তারিত আলোচনা করব, সাথে আপনাদের ফোন ধরবো। ফোন ধরা আলোচনা দুটোই চলবে আমার অনুষ্ঠানের মধ্যে। যারা যারা আমাকে ফোনে পাবেন না তারা টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারেও কিন্তু ফোন করবেন, অথবা তো সোশ্যাল মিডিয়া আছেই, অনুষ্ঠানগুলো আমার সব সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়, সেই অনুষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়া থেকে দেখেও আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন। কিন্তু বিশেষভাবে যেটা আজকের আলোচনার বিষয়বস্তু, আমাদের আর্থিক অবস্থা বোঝার আছে। শুধু জ্যোতিষ বিচার করলে হলো না, জ্যোতিষ বিচারের বাইরেও যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের জন্ম ছক আমাদেরকে কি বলছে। ছকে যেটা নেই সেটা আপনি কোথাও পাবেন না, ছকে যেটা নেই সেটা কেউ করে দিতে পারবে না। অর্থাৎ আপনি কপালে নিয়ে জন্মাননি, কিন্তু সেই না পাওয়াটাকে তন্ত্রের মাধ্যমে 30% 50% পাওয়ানো যেতে পারে। সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায়। তো আলোচনা শুরু করব তার আগে একটি ফোন এসে গেছে, ফোন ধরেই আলোচনা শুরু করব। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার শাস্ত্রীজি। কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। অনেকদিন ট্রাই করার পরে পেলাম। বাহ, অনেকদিন ট্রাই করার পর পেলেন, তার মানে অনেকদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখছি, প্রায় 6 মাসের উপরে। বাহ 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 বাহ। জলপাইগুড়ি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে। আজকের অনুষ্ঠানটা শুরু থেকে দেখছেন? একদম একদম। আমি কিন্তু আজকে একাদশ ভাব নিয়ে প্রভাব দেবো, অর্থাৎ আর্থিক অবস্থা। যাই হোক, তার আগে একটুখানি আপনার ডেট অফ বার্থটা জেনে নিই। হ্যাঁ, আমার নাম প্রিয়দর্শী বসাক। প্রিয়দর্শী বসাক, আচ্ছা। ডেট অফ বার্থ 24/8/2005। 24/8/2005, তাই তো? জন্ম সময় দুপুর 1টা। কোথায় জন্মস্থান? জলপাইগুড়ি। দুপুর 1টা, জলপাইগুড়ি, তাই তো প্রিয়দর্শী? অর্থাৎ তুমি প্রিয়দর্শী, সেই দেবনাম প্রিয়দর্শী, অশোকের প্রিয়দর্শী তুমি। আচ্ছা, জন্মবার ছিল বুধবার। হ্যাঁ একদম একদম ডেফিনেটলি রাইট। মানে জ্যোতিষীকে অনেক ফোন করো, নয়তো নিজে একটু জ্যোতিষ চর্চার সঙ্গে সামান্য যুক্ত আছো, জ্যোতিষে আগ্রহী, শিখে গেছো। ভেরি গুড। আমার অনুষ্ঠান এবার থেকে যে জায়গাটা আমি দাঁড় করাচ্ছি, মঙ্গলবার দিনকে লাইভের মধ্যে অনুষ্ঠানের মধ্যে আমি জ্যোতিষের জায়গাটা বোঝাবো, জ্যোতিষ সম্বন্ধে সবাইকে ওয়াকিবহাল করবো। কারণ জ্যোতিষের জায়গাটা মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলছে, শুধুমাত্র কিছু ফিকটেসিয়াস কিছু আবেগে চলে যাচ্ছে। সে আবেগের কথা থাক, আমি একটু তোমার জায়গা চলে আসি প্রিয়দর্শী, কারণ আরো কয়েকটা ফোন ধরতে হবে আমাকে। আচ্ছা, বুধবার, তাই তো জন্মবার ছিল? বুধবার ছিল। জানো, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম। এমনিতে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা খুব ট্যালেন্টেড হয়, কিন্তু দেখবে প্রিয়দর্শী তোমার জন্মছকে শুক্রটা নিচস্থ, তুমি সেটা ভালো করে জানো। রবি মঙ্গল, এই যে রবি মঙ্গলের প্রভাব, রবি স্বক্ষেত্রে রয়েছে, মঙ্গল স্বক্ষেত্রে, চন্দ্রযুক্ত, মানে শনির 7.5 কিন্তু তুমি প্রথম পর্যায়ে ভোগ করছো। যেহেতু মঙ্গলটা চন্দ্রের সাথে রয়েছে সেই জন্য একটু সমস্যা দেবে। আর শুক্র যেহেতু নিচস্থ, প্রথমেই বলি বৃহস্পতি শুক্র কেতু যুক্ত হয়ে নিচস্থ, তুমি আর্থিক দিক, যেটা আমি নিয়ে অনুষ্ঠান শুরুই করেছিলাম, একাদশ ভাব, আর্থিক দিক কিন্তু তোমার খুব ড্যামেজ হবে। ঠিক আছে? একদম। সরকারি কলেজের চান্স অবশ্যই। দেখো 7, 8, 9, 10, এই যে দশমী রবি স্বক্ষেত্রে এবং নবমে শনি বুধ যুক্ত হয়ে রয়েছে, তোমার তৃতীয় চতুর্থপতি ভাগ্যস্থানে রয়েছে। 4th হাউস থেকে আমরা একাডেমিক কোয়ালিফিকেশন বলি, কিন্তু জন্মছকে যেহেতু এগ্রিকালচার নিয়ে তুমি পড়াশোনা করেছো, ভেনাসটা কিন্তু ফ্লারিশমেন্টের জন্য আমাদের খুব দরকার পড়ে। ঠিক আছে, রাইট। তুমি প্যারামেডিক্যালটায় তুমি বেশি এফোর্ট দাও,
তুমি প্যারামেডিক্যালে বেশি এফোর্ট দাও, কারণ মঙ্গলটা তোমার সব থেকে বেশি পাওয়ারে আছে। আচ্ছা মঙ্গল আমাদেরকে দেয় এগ্রিকালচারের বাদে, এগ্রিকালচারটা দিচ্ছে বেসিক মানে ফুড, এগ্রিকালচার মানে ফুড রিলেটেড, সেটা দেয় কিন্তু বৃহস্পতি, ঠিক আছে। কিন্তু প্যারামেডিক্যাল অর্থাৎ মেডিকেল রিলেটেড কানেকশন দেয় আমাদেরকে রবি আর মঙ্গল। মঙ্গল রবি আর মঙ্গল, তাহলে তোমার পাওয়ারে কি আছে? মঙ্গল আর রবি। খালি প্রবলেমটা কোথায় রয়েছে? শুক্রটা যেহেতু নিচস্থ, ভেনাস নিচস্থ হলে ভেনাস একাই তো আমার দ্বাদশপতি, তার মধ্যে সপ্তমপতি, অদূর ভবিষ্যতে বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। এবং তুমি দেখো তোমার ক্ষেত্রে পঞ্চমে রাহু, মাঝে মাঝে একটু খামখেয়ালি, মানে একটু কনফিউজ হয়ে যাবে, মাঝে মাঝে একটু নিজের খেয়েই হারিয়ে ফেলবে, একটু চিন্তা, একটু পাজল হয়ে যাবে। এই জায়গাটা একটু প্রতিকার করে নাও, আর শনির 7.5-এর ব্যবস্থা করো, করতে হবে। অবশ্যই তুমি পাবে যদি এই প্রতিকারগুলো করো, কারণ 7.5-তে কি হয়, যখন নক্ষত্রে মুভমেন্ট করে, শনি এখন রয়েছে কিন্তু নিজস্ব নক্ষত্রে, 26 নক্ষত্রে শনি নিজের নক্ষত্র রয়েছে, ঠিক উত্তর পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে, পূর্ব ভাদ্রপদ হচ্ছে 25 নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র 25 নক্ষত্র হচ্ছে একদম কুম্ভ রাশির শেষ পর্যায়ের একটি পাদ থাকে, আর সেখানে তারপর গিয়ে বাকিটা পেয়ে যায় হচ্ছে তোমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুরু থেকেই পেয়ে যায়, ঠিক আছে। এবার শনি এখন মীন রাশির ঘরে পূর্ব তোমার হচ্ছে উত্তর ভাদ্রপদ 26 নক্ষত্রে বসে আছে, শনি নিজস্ব নক্ষত্রে। এই নক্ষত্র যখন তোমার সোয়াপ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পড়াশোনা কেরিয়ার সেই জায়গাটা আটকে যাবে। 7.5-তে নক্ষত্রের পরিবর্তন, নবতারা চক্র, এইটুকু সময় তো এতগুলো বিচার হয় না, নবতারা চক্র, স্বর্ণালী চক্র, আরোহ পথ, ভাবচরিত পথ, এইটুকু সময়ের মধ্যে বিচার সম্ভব নয়। একদম ডেফিনেটলি ভাবে তুমি এটা পাবে, কিন্তু 7.5-এর প্রতিকারটা অবশ্যই করার, পঞ্চমস্ত রাহু পঞ্চম ভাবকে খেয়ে নেয়, সেই জায়গার প্রতিকারটা করো, ঠিক আছে। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। এই যে জায়গাটা প্রিয়দর্শীর মতন অনেকের ছক রয়েছে, পঞ্চমে রাহু, রাহু এমন একটা গ্রহ, রাহু হচ্ছে গ্রাসকারী গ্রহ, যে ভাবে থাকে সেইভাবে কিছু কিছু অংশ বৃদ্ধি করায়, কিছু কিছু অংশ বৃদ্ধি করে। হ্যাঁ, যে আছে একটু ফোনে থাকুন। যে ভাবে থাকে সেভাবে কিছু কিছু অংশকে বৃদ্ধি করে, আবার কিছু এমন কিছু ভাবের মধ্যে পড়ে যায় যে ভাবকে কিন্তু গ্রাস করে যায়। অর্থাৎ বিদ্যা বুদ্ধির স্থল, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মন, পঞ্চম ভাব হচ্ছে মনের বহির প্রকাশ। এই যে বহির প্রকাশ বা মনের ক্ষেত্রে যদি রাহু পড়ে যায়, সেই জায়গাকে কিন্তু গ্রাস করে যায়, যতই ভালো রাহু থাকুক না কেন। কারণ সপ্তম ভাবে রাহু পড়ে গেছে। রাহু নিয়ে একটুখানি আমি আলোচনা করি, একাদশ ভাব নিয়ে শুরু করলাম ঠিকই, কিন্তু এরকম একটা ছক পেলাম, ভালো ছক, তার মধ্যে একটা ছোট্ট সমস্যা, রাহুর মিসপ্লেসমেন্ট, যে পঞ্চম ভাবে পড়ে গেছে, অর্থাৎ মনের বহিঃপ্রকাশ স্থলটায়। সপ্তম ভাবে রাহু, স্ত্রী অসুস্থ হয়ে যাবে, সংসারে অশান্তি দেখা যাবে। কিন্তু তৃতীয় রাহু প্রচন্ড পরিমাণ ভালো, প্রচন্ড ভালো। অর্থাৎ রাহুর একটু নেচারটা একটু অন্যরকম হয়, খামখেয়ালি নেচার। আবার রাহু যদি তার শত্রু নক্ষত্র পেয়ে বসে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু মানুষকে বরবাদ করে দেবে। সুতরাং রাহু যতটা তোলে ততটাই ফলে। 18 বছরের দশাকাল হয়, এই দশাকালের মধ্যে প্রথম 3 বছর খুব কষ্ট হয়, শেষ 3 বছর খুব কষ্ট হয়, মাঝে কিন্তু একটু ভালো যাদের শুভ। আবার যাদের অশুভ রাহু অর্থাৎ নিচস্থ রাহু, রাহু বসে রয়েছে দেখা যাচ্ছে ধনুতে বা বৃশ্চিকে, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতিকারক হয়। এই চার্ট বিচারের সাথে সাথে বিশেষ করে দেখতে হবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় কারোর পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিনকে ওই রাহুর প্রত্যন্তরে কিছু পড়ে যাচ্ছে কিনা, এটা যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেলিওরিটি দিয়ে দেয়। কে আছে ফোনের মধ্যে? নমস্কার, কোথা থেকে বলছেন? শুভজিৎ দত্ত। কার বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ দিন দেখি। 26শে জুলাই 1992। সময় বলুন। সকাল 11টা 5। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। জন্মস্থান দুর্গাপুর। এখন কি দুর্গাপুরেই থাকেন? আচ্ছা বলুন যে কোনো একটি প্রশ্ন, কারণ খুব স্বল্প সময়ের অনুষ্ঠান, স্বল্প সময় প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। জন্মবার ছিল হচ্ছে রবিবার, তাই তো? একদম। বৃষ রাশি, তুলা লগ্ন। বলুন কি জানতে চাইছেন? একটি প্রশ্ন। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সেখানে পাচ্ছেন না সুযোগ, তাই তো? এটাই তো। কম্পিটিটিভ এক্সাম কোথা থেকে দেখা হয় সেটা আগে জানতে হবে। কম্পিটিটিভ এক্সামের লড়াইটা কোথা থেকে হয়? লড়াই মানে মস্তিষ্কের লড়াই। একটু আগেই বলেছি চতুর্থ ভাব বিদ্যাভাব, পড়াশোনা করতে হচ্ছে। চতুর্থ, পঞ্চম, তার সঙ্গে তৃতীয় যোগাযোগ, এবং ষষ্ঠ আপনার পরিশ্রম করার ক্ষমতা। একটু দেখে নেওয়া যাক চতুর্থ পঞ্চম। দেখুন আপনার হচ্ছে বৃষ রাশি,
মঙ্গলটা চন্দ্রের সঙ্গে যুক্ত, একটু আগেও ছেলেটাকে বললাম মঙ্গল চন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে কি হয়, মঙ্গল চন্দ্রের সঙ্গে এক্ষেত্রে কিন্তু শুক্রের ক্ষেত্রে মঙ্গল চন্দ্রের সাথে যুক্ত, অকারণে আপনি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, একটু বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় পতিকে তৃতীয় রাহু নিচস্থ। আপনি আপনার ছকটা ভালোভাবে দেখেছেন? হ্যাঁ আর নায়ের মধ্যে উত্তর করুন, লাইভে আছেন, তাড়াতাড়ি বলুন। জন্ম ছক সম্বন্ধে ওয়াকিবহল? না, যদি না ওয়াকিবহল হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি একদমই আপনি কম্পিটিটিভ যে এক্সামগুলো দিচ্ছেন সেখানে সফলতা পাবেন না। কারণ কি, একটু আগে আমি যার সঙ্গে কথা বললাম প্রিয়দর্শী বলে ছেলেটি, সেই ছেলেটির কথাটা কি আপনি পুরো শুনেছেন তার সঙ্গে যখন কথা বলছিলাম অনুষ্ঠানটায়? মিউট করা ছিল। আচ্ছা আমি বলি আপনাকে, আমি একটু আগেই বললাম জন্ম ছকে যদি রাহু নিচস্থ হয়, রাহু নিচস্থ কোথায় হয়? রাহু নিচস্থ হয় একমাত্র বৃশ্চিক আর ধনুর ঘরে রাহু পূর্ণভাবে নিচস্থ হয়, ঠিক আছে? তো তৃতীয় থেকে আমাদের যোগাযোগ সংযোগ, অর্থাৎ আপনার তো তৃতীয় রাহু নিচস্থ, তুলা লগ্ন, তুলা লগ্নের তৃতীয় বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে রাহু নিচস্থ। পরিশ্রম করে যাবেন, ফলাফল কিচ্ছু পাবেন না, শুধু পড়াশোনা করে যাচ্ছেন। এই তৃতীয় নিচস্থ রাহু আমাদের যোগাযোগ দেয়, মনের শক্তি দেয়, এনকারেজ দেয়। তৃতীয় ষষ্ঠপতিকে, ষষ্ঠপতি বৃহস্পতি আপনাকে পরিশ্রম করার ক্ষমতা, সে কোথায় বসে রয়েছে? রবির ঘরে, মিত্র গ্রহ, অর্থাৎ খাটছেন, প্রচুর খাটছেন, ফলাফলের বেলায় শূন্য, জিরো পাচ্ছেন, তাই তো? কিছু করার নেই। তৃতীয় রাহু ধ্বংসাত্মক, নিচস্থ রাহু তৃতীয় যোগাযোগ ধ্বংস করে, কানেকশন ধ্বংস করে। আপনি আমাকে ফোন করলেন, আমার পরে হয়তো আরো 5 জনকে ফোন করবেন, 5 জনকে কেন 50 জনকে ফোন করে নিন, সঠিক যদি উনি বিচার করে থাকেন আপনাকে সঠিক সত্য কথাটা বলবে। তার থেকে বলবো তৃতীয় রাহুর সঠিক প্রতিকার করুন, ভাগ্যপতির প্রতিকার করুন, সঠিকভাবে বিচার করুন। কারণ তৃতীয় রাহু রেজাল্ট, যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক, ঠিক আছে? দুর্গাপুর থেকে আপনি ফোন করছেন, প্রয়োজন পড়ে দুর্গাপুর কিংবা আসানসোলের চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকুন। খুব খারাপ লাগলো, হয়তো এনারও খুব খারাপ লাগতে পারে কথাটা শুনতে, কিন্তু বাস্তব সত্যকে পরিবর্তন করা যায় না। 50 জন জ্যোতিষীর কাছে ঘুরে আসুক, 50টা তান্ত্রিকের কাছে ঘুরে আসুক, 50টার কাছে ঘুরলেও একটা টাইমিং পর বলবে যে জ্যোতিষ তন্ত্র এসব কিছু না, দূর প্রচুর করেছি, কিচ্ছু কাজ হয়নি। কিন্তু সেটা নিজের ডেস্টিনিটাকে মেনে নিতে পারেনি। ডেস্টিনিতে যদি বাধা থাকে, সেই বাধাটা যতক্ষণ না সঠিক নিয়মে প্রতিকার করবেন ততক্ষণ কিন্তু পাবেন না। আপনি তো ষষ্ঠের ক্ষমতা বলে প্রচুর এফোর্ট দিচ্ছেন, এফোর্টের দেওয়ার পরেও কেন আপনি প্রপারলি রেজাল্টটা ক্র্যাক করতে পারছেন না? আপনার কানেকশন ভাবটাই কাটা, অর্থাৎ আপনার রেজাল্ট ক্র্যাক কোনোভাবেই হবে না। যার তৃতীয় ভাব নষ্ট আর ষষ্ঠ ভাব নষ্ট, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা কিন্তু কোনোভাবে সফলতা লাভ করতে পারবে না। কে আছেন ফোনের মধ্যে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বাগুইয়াটি থেকে বলছেন। অনুষ্ঠানটা কি শুরু থেকে দেখছেন? ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপই লাগার কথা, আমি একটু চ্যাটাং কথা বলি। থ্যাংক ইউ। আচ্ছা বলুন, নাতির নাম বলুন। সাত্বিক মন্ডল। জন্ম তারিখ দিন নাতির, তাড়াতাড়ি জন্ম তারিখ। 4-10-2000 সাল। সময় বলুন। দুপুর 3:05। জন্মস্থান কোথায়? বাগুইয়াটি, নাগের বাজারের এখানে, তাই তো? সাত্বিক মন্ডল, জন্মবার ছিল বুধবার, ধনু রাশি, কুম্ভ লগ্ন। যে কোনো একটি প্রশ্ন করুন। কেরিয়ার বলতে অনেক কিছু বোঝায়। কেরিয়ার বলতে বিয়ে থেকে আরম্ভ করে জীবনের শেষ অবধি এবং শেষ বয়সে ভালো থাকবে কিনা বা উন্নতি, কর্ম, চাকরি। বলছি এই বয়সের কেরিয়ারটা বলতে কর্মের জায়গাটা বোঝায়। দেখুন ওর জন্ম ছক নিয়ে যদি কাউকে দেখান, বৃহস্পতি আর শনি বকরি। বৃহস্পতি বকরি কি? বৃহস্পতি কে? আমাদের বৃহস্পতি তো অর্থের কারক গ্রহ। আমরা টাকা পয়সা যখন চিন্তা করি তখন কোথা থেকে চিন্তা করি? বৃহস্পতি গ্রহ থেকে চিন্তা করি, ঠিক? আর শনি হচ্ছে আমাদের পরিশ্রমের কারক গ্রহ। শনি গ্রহ আমাদের পরিশ্রম করায়, দুটো জিনিস তো মানেন। এবার যদি বক্রি থাকে, বক্রি মানে গ্রহ যখন রেট্রোগ্রেড বলা হয়, এটা রেট্রোগ্রেড শব্দের বাংলা অর্থ হচ্ছে বক্র গতিতে চলে। গ্রহ যখন খুব দ্রুত গতিতে সূর্যের দিকে এগিয়ে যায় তখন সূর্যের তেজ দীপ্তি সহ্য না করতে পেরে সূর্য থেকে পেছু হাঁটতে থাকে গ্রহ। এটা একটা রোটেশন ওয়াইজ চলে।
ঠিক আছে, সেটাকে বলা হয় বক্রগতি। বক্রগতি গ্রহ মানে হচ্ছে সেই গ্রহ ভালো হলেও খারাপ ফল দেবে, খারাপ হলে দুগুণ খারাপ ফল দেবে। শনি গ্রহ খারাপ, শনি গ্রহ পরিশ্রমের কারকতা, কিন্তু এখন যেহেতু এর বক্রী, আপনার নাতি হয়ে যাবে কুঁড়ে, নাতি হয়ে যাবে কুঁড়ে। বৃহস্পতি বক্রী, পয়সা ভালোই রোজগার হচ্ছিল, একদম যে হচ্ছিল না তা নয়, পয়সা রোজগার করছিল, খামখেয়ালি ভূত মাথার মধ্যে চাপবে, ঝগড়া অশান্তিতে যুক্ত হয়ে যাবে, কিংবা হঠাৎ করে নিজের একটা মোটিভ করবে, তোর এখানে আমার পোষাচ্ছে না, ছেড়ে দেবো। মানে বৃহস্পতি ওর কাছ থেকে বেরিয়ে যেতে চাইছে, তার ফলে দেখবেন কর্মবিচ্যুতি মাঝে মাঝেই ঘটবে, কাজে ওর স্থিরতা নেই, স্টেবিলের নেই। এটা বুঝতে পারেন কি? স্থিরতার অভাব। এই শনি বৃহস্পতি যতক্ষণ অফিসিয়ালি বক্রী গ্রহকে কোনো প্রতিকার পাথরের নিয়মে করা হয় না, সুস্থ গ্রহের প্রতিকার করা হয় তার পাথর। শনির জন্য হয়তো বললাম যে একটা নীলা পরে নাও, কিংবা একটা নীলি পরে নাও, কিংবা একটা ব্লু জারকান পরে নাও, কিংবা একটা এমিথিস পরে নাও, সেটা অ্যাজ অন সিচুয়েশন ডিগ্রি দেখে বলা হয়। কিন্তু এই বক্রী গ্রহের একমাত্র প্রতিকার হচ্ছে বক্রী গ্রহ প্রকোপ, প্রশমন, কবচ, তন্ত্র নিয়মে প্রতিকার দিতে হবে। এই খামখেয়ালি ভোনা ভাবটাকে বন্ধ করতে হবে। আপনার নাতি খামখেয়ালি, তাই জন্য সে চাকরি যায় আর চাকরি থেকে আসে, তার কাছে পকেটে পয়সা আসে, পকেট থেকে পয়সা বেরিয়ে যায়। বৃহস্পতি গ্রহ তার ফল দেবে। একটু আগেই একজনের ফোন ধরেছিলাম, তাকে বললাম যে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করতে পারবেন না। তার আগে একজনের ফোন ধরেছিলাম, সে বললো যে কোনটা যাব, এগ্রিকালচার নিয়ে যাব না মেডিকেল নিয়ে যাবো। আমি বললাম মেডিকেলে তুমি সফলতা পাবে। শিলিগুড়ি থেকে ফোন করেছিল, প্রিয়দর্শী বলেছিল এটা। তো আমি আপনার নাতির ক্ষেত্রে বলে দিচ্ছি যে এই বক্রী গ্রহ আপনার নাতিকে ধ্বংস করছে, খামখেয়ালি, কুঁড়ে, এবং তার সাথে সাথে হঠকারী সিদ্ধান্ত। অর্থাৎ চাকরি যাবে, কিছুদিন গিয়ে আবার ছেড়ে দেবে, ভালো কাজ ছেড়ে দিয়ে চলে আসবে। এই ঘটনাই ঘটে তো ব্যাস। দশা, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এই মুহূর্তে বিচার্য নয়। এই স্বল্প সময়ে দশা বিচার করে লাভ নেই। আমি বলবো হ্যাঁ ভালো চলছে, কিন্তু আপনার নাতি কি ভালো পাচ্ছে? তাহলে আমি হ্যাঁ বললে কি লাভ হবে? সঠিক বিচার করুন, তন্ত্র নিয়মে প্রতিকার করুন, বক্রী গ্রহের প্রতিকার। হাতিবাগানে চেম্বার আছে, প্রয়োজন পড়ে এসে দেখা করুন। না হলে এই রকম সমস্যার মধ্যে ফেস করতে হবে। সেটা তখন আর কোনো জ্যোতিষ বন্ধুই তার জন্য দায়ী থাকবে না, কোনো জ্যোতিষী, জ্যোতিষ শাস্ত্র তার জন্য দায়ী নয়। আপনারাই ফেলে রাখার পর এই ছেলেটির কেরিয়ার যখন শেষের দিকে চলে যাবে, তখন বলবে আমি তো অনেক জ্যোতিষী করেছি, অনেক মন্দিরে গেছি, অনেক ঠাকুরমশাইকে দেখিয়েছি, অনেক তান্ত্রিক দেখিয়েছি, এইগুলো কিচ্ছু হয় না। এই কথাগুলো আমি মানতে রাজি নই। যারা জ্ঞানী তারা আপনাকে বলবে সঠিক নিয়মে প্রতিকার করতে। বিচার করেছেন, এখান থেকে বিচারটা মিলিয়ে নিন। বিচার যদি খারাপ হয় আসবেন না, বিচার ঠিক হলে আসুন, প্রতিকার করুন। না হলে কিন্তু সমাধান হবে না। বিনা পয়সায় প্রতিকার হয় না। বিনা পয়সায় আমি রাস্তার হকিক পাথর আপনাকে দিয়ে দিতে পারি, বলবেন খুব বড় মানুষ, খুব বড় মানুষ, কিন্তু তাতে কাজ হবে না। বিনা পয়সায় এ বাজারে শুশু করা যায় না। বিনা পয়সায় প্রতিকার কোথায় পাবেন? বিনামূল্যে প্রতিকার হয় না। সেই জন্য বললাম সঠিক নিয়মে সঠিকভাবে প্রতিকার করুন, সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। নেক্সট কে আছে ফোনের মধ্যে? আলোচনাটাই তো হলো না, যাই হোক আলোচনাটা করব। কে আছেন? হ্যালো, বনগা থেকে বলছেন। নমস্কার, কার বিষয় জানতে চাইছেন? লাস্ট ফোন, এরপর আর ফোন দেবে না, কারণ একদম অনুষ্ঠান শেষের দিকে। যারা যারা আমাকে ফোনে পাবেন না, ফেসবুক থেকে যোগাযোগ করে নেবেন। প্রোগ্রামটা ফেসবুকে আপলোড হয়ে যাবে এবং বুকিং নাম্বারে। বলুন তাড়াতাড়ি, কার বিষয় জানতে চাইছেন? বলুন, ডেট অফ বার্থ দিন। 23 আগস্ট 1996। সময় বলুন। 10টা 8 মিনিট। যে কোনো একটি প্রশ্ন তাড়াতাড়ি। কর্মের জায়গা, তাই তো? শুক্রবার ছিল জন্মবার। কর্মটাকে বিশ্লেষণ করতে হবে। দেখুন, বৃশ্চিক রাশি, চন্দ্র নিচস্থ, বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন, তাই তো? বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বুধ তো খুব ভালো জায়গা, মানুষ হিসেবে তো খুব ভালো। আপনার তো কথাবার্তা মানুষ হিসেবে সবটাই ভালো, কিন্তু তৃতীয় বৃহস্পতি, কর্মের তো যোগাযোগ আসা উচিত। কেন কর্ম হচ্ছে না কেন? না, ষষ্ঠে কেতু শনি যুক্ত হয়ে রয়েছে। কেন? কেতু ষষ্ঠে গুপ্ত শত্রুতা দেয়। আপনার কর্মজগতে আপনার পেছনে কেউ লেগেছে, আপনাকে ইনিশিয়ালি হিট করছে, আপনার তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি। কারণ তৃতীয় বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, যোগাযোগ খুব ভালো এবং কর্ম উন্নতি যোগ, অবশ্যই কর্ম উন্নতি যোগ হবে। হঠাৎ একটি বদনাম পাবেন, সেক্ষেত্রে সাবধান থাকুন। থানা পুলিশ ঝামেলা থেকে একটু সাবধান। ষষ্ঠে কেতু আপনার পেছনে লেগেছে। আজ থেকে বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে এটা
বলেওছিলাম যে ষষ্ঠে কেতু সর্বনেশ জিনিস, ষষ্ঠে কেতু প্রচন্ড গুপ্ত শত্রু বাড়িয়ে দেয়। শত্রুতা করে আপনার কর্মস্থানকে বন্ধ করা হয়েছে, হওয়া কাজ হতে গিয়ে হবে না। আপনার কর্মের সফলতা আছে, দেখা যাচ্ছে তৃতীয় বৃহস্পতি মারাত্মক সফল দিকে নিয়ে যায়। ঠিক আছে, বিদেশে গেলে কর্মসংস্থান কেন, আপনার কর্মের ভাবটাকেই আটকে দেওয়া হয়েছে, বোঝা গেল? ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না, গুপ্ত শত্রু দমন করুন, গুপ্ত শত্রু দমন করুন। যারা যারা ফোনে আমাকে এখন পেলেন না, সরাসরি আমাকে আমার বুকিং নাম্বারে ফোন করুন। একদম যেহেতু প্রোগ্রাম শেষের মুখে রয়েছি, সুতরাং আমি একটা কথা বারবার ধরে বলবো, কর্মকে কেন্দ্র করে সমস্যা, কর্ম, এখন কেউ ফোন দেবে না আমাকে আর, কর্মকে কেন্দ্র করে যে সমস্যা চলছে, এই কর্মসংস্থান একটা দিক হচ্ছে আমাদের কিন্তু অ্যাস্ট্রো বাস্তু মতে কিন্তু কর্মের কারক গ্রহকে, কর্মের কারক গ্রহ রাশিচক্র অনুপাতে বিভিন্ন হতে পারে ব্যক্তিগত রাশি, কিন্তু কর্মের পরিশ্রমের কারক গ্রহ হচ্ছে শনি। শনি গ্রহ হচ্ছে কিন্তু কর্মের কারক গ্রহ। সেই জন্য প্রথম কথা যেটা বলবো, যে বাড়ির ছাদের মধ্যে পশ্চিম দিকে অপরাজিতা গাছ লাগান, নীল অপরাজিতা গাছ, নীল অপরাজিতা গাছের মধ্যে শনিবার করে তিল দিন এবং সেই গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালুন, শনিবার নিরামিষ খান। কর্মের মেন কারক গ্রহ হচ্ছে কিন্তু শনি। শনিকে যদি সঠিক রাখা যায়, সেই রাশি লগ্ন নক্ষত্র গণ আপনার যাই হোক কিচ্ছে সে না, কর্ম করায় শনি। শনিকে যদি সঠিক রাখতে চান, প্রথম জায়গা রাখতে হবে হচ্ছে কিন্তু গ্রহরাজকে শান্তি। সব জায়গায় তো আর বলতে পারবো না যে প্রত্যেক শনিবার করে গিয়ে গিয়ে মন্দিরে পুজো দিন। যাদের সাড়ে সাথী চলছে, যাদের শনির ঢাইয়া চলছে, জন্মছকে যাদের শনি নিচস্থ, রোজগার একদম বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিছু নিয়ম বলি। কিন্তু বেসিক্যালি বাড়িতে থেকে ভালো, এই ভদ্রলোক যিনি বনগা থেকে ফোন করেছে, তৃতীয় বৃহস্পতি স্বক্ষেত্র, আরে তৃতীয় দ্বিতীয় সব বাদ, বৃহস্পতি যখন স্বক্ষেত্র থাকে তখন তার আর্থিক উন্নতি হয়, আর্থিক জায়গা দেয়। কিন্তু কেন দিচ্ছে না? ষষ্ঠে আবার বৃহস্পতির ঘর, ষষ্ঠ ঘর মিনের ঘরের মধ্যে বসে রয়েছে কেতু, অর্থাৎ ষষ্ঠে কেতু একদম ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য বলবো সব মানুষকে কর্মের উন্নতি পেতে গেলে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে বাড়ির পশ্চিম দিকে নীল অপরাজিতা গাছ রাখবে, শনিবার দিন তিলের তেলের প্রদীপ সেই গাছের গোড়ায় দেবে এবং কালো তিল সেখানে দাও, আর রাত্রিবেলায় করে এইটা করো এবং একটু ধূপ দাও, দিয়ে গাছটার মাটি থেকে নিয়ে একটুখানি মাটি নিজের কপালে তিলক দাও শনিবার দিনকে। দেখো আস্তে আস্তে তোমাদের কর্মের যোগটা খুলতে থাকবে, কর্মের জায়গায় আস্তে আস্তে তোমরা ভালো থাকতে পারবে। আবারও বলছি, আমার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। রণজিৎ শাস্ত্রী নামে যদি পোস্টার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হন, তার জন্য কিন্তু আমি দায়ী নই। সেটা রণজিৎ শাস্ত্রী পোস্টারে যেটা বিজ্ঞাপন পড়েছে, আমি হচ্ছে শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, এই কথাটা মাথায় রাখুন। এবং যারা যারা আমাকে ফোনে পেলেন না, সরাসরি টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নম্বরে ফোন করুন এবং আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখুন, সেই ভিডিও দেখেও প্রয়োজন পড়ে ডাইরেক্ট ফোন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে দেখা হবে আবার। নমস্কার।